নমস্কার বন্ধুরা, সকলকে কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব জগন্নাথ দেবের জ্বর ও চিকিৎসা। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। জগন্নাথ ধাম এবং প্রভু জগন্নাথের দৈনন্দিন জীবনযাপন নিয়ে রয়েছে হাজার রহস্য। তার ভোগ, সাজসজ্জা, শয়ন এবং রথযাত্রা সব কিছুতেই রয়েছে একাধিক রহস্য। ঠিক স্নানের পর জ্বর আসা, বিশ্রাম এবং অসুখের চিকিৎসা নিয়েও অনেক জনশ্রুতি রয়েছে। আজকের পর্বে জানাবো স্নানযাত্রার পর কী কী ঘটে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। এই সময় স্নানের কারণ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে সুরক্ষিত থাকা। তবে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত শীতলতার জন্য জ্বর আসে তাদের। জগন্নাথ দেব বাল্যরূপে পুরীধামে বিরাজমান, তাই এই সময়ে অসুস্থ বালকের ন্যায় তাদের সেবা করা হয় এবং সুস্থ করে তোলা হয়। এই সময়ে একান্তবাস থাকতে হয় তাদের। এই সময়ে 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন বৈদ্য এই সময়ে ভগবানের চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা। রত্ন এবং স্বর্ণ নির্মিত আভূষণও খুলে রাখা হয়। প্রতিদিনের ভোগের পরিবর্তে ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় উড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়। এ সময় তাকে হালকা খাবার যেমন দুধ, ফলের রস এবং কয়েকটি আয়ুর্বেদিক ঔষধ খাওয়ানো হয় রোগী পথ্যরূপে। প্রভু আরেকটু সুস্থ হয়ে উঠলে 10ম দিনে তাকে নিম, হলুদ, বহেড়া, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয়। রথযাত্রার একদিন আগে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরে আনা হয় এবং রাজরাজকীয় সাজে সাজানো হয়। তারপর তারা রথযাত্রার জন্য বেরিয়ে পড়েন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও সংক্রমক ব্যাধির ক্ষেত্রে 14 দিনের একান্ত বাসের কথা বলা হয়। সেদিক দিয়ে দেখতে গেলে প্রভু জগন্নাথের এই 14 দিনের একান্তবাস এবং জ্বরের চিকিৎসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং এরকম আরও কাহিনী শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।